উপস্থিতি, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত থেকে হিজরত পর্যন্ত আজকের আমাদের আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত স্বরূপ। সারা বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানদের জন্য যদি রহমত স্বরূপ হয় ভুল হবে, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আজ নবুয়ত পরবর্তী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন অপেক্ষা করে ইসলাম প্রচার, আল্লাহর দিদার লাভে মেহরাজ গমন, মদিনায় হিজরত সহ আরো অনেক বিষয় সম্পর্কে আমরা আজকে অবগত হব। গোপন ইসলাম প্রচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের কিছুদিন পরে আবার তার প্রতি ওহী পাঠিয়ে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। হে রাসূল, আপনার প্রতিপালকের নিকট থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে তা প্রচার করুন। সূরা মাইদা আয়াত নম্বর 67। মহান আল্লাহ এই নির্দেশ হওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীকে তাদের আগের পৌত্তলিকতা, লাত-উজ্জা, আগে যে সমস্ত খোদার ইবাদত করত, পূজা করত, 360টি দেবী পূজা করত, সেখান থেকে ফিরে আসার জন্য তাদেরকে বলা হচ্ছে। পৌত্তলিকতা ত্যাগ করে সত্য ধর্ম ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানা। প্রথমে 3 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে আত্মীয় স্বজন ও অন্তরঙ্গ বন্ধু বান্ধবদের নিকট গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃদ্ধের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বালকের মধ্যে হযরত আলী ও যায়েদ ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রকাশ্যে ইসলাম প্রচার। নবুয়তের 3 বছর পরে প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবার ভি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আনজির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকট আত্মীয় সতর্ক করুন। হে রাসূল, আপনি আপনার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন। ওয়া'আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার আত্মীয়, নিকটতম আত্মীয় যারা আছে, প্রতিবেশী যারা আছে, কুরাইশ বংশের মধ্যে যারা আছে, আপনার এলাকায় যারা আছে, সারা বিশ্ব জাহানের প্রতি আপনি
কোরআনের দাওয়াত দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল মহান আল্লাহর নির্দেশনা পেয়ে মক্কাবাসীদেরকে সাফা পাহাড়ের প্রদেশে জড়ো হওয়ার জন্য সর্বন্তে ঘোষণা দিলেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, আমি যদি এই পাহাড়ের অপর দিকে শত্রুপক্ষ আক্রমণ করার জন্য বসে আছে, এই কথা যদি আমি তোমাদের সামনে উপস্থাপন করি, তোমরা কি বিশ্বাস করবা? তোমরা কি বিশ্বাস করবা? এই ফলদেশে অপর প্রান্তে শত্রুরা আক্রমণ করবে আমাদেরকে, আমি যদি বলি আপনি কি, আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব। তারা সকলে বলল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে সতর্ক করছি আসন্ন কঠিন শাস্তির ব্যাপারে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। যে খোদা আপনাকে সৃষ্টি করেছেন সেই খোদার ইবাদত করুন। তখন আবু লাহাব একেবারে রাগান্বিত হয়ে বলল, এজন্য কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? আবু লাহাবের এই আচরণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছে। এর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করেছেন। কি নাযিল করেছেন? সূরা লাহাব। সূরা লাহাব নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মুহাম্মদ, এই আবু লাহাব কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, সতর্ক করে দিয়েছেন। দেখুন, এই আয়াত নাযিল হওয়ার পরে, এই সূরা নাযিল হওয়ার পরে আবু লাহাব আর 10 বছর পর্যন্ত জীবিত ছিল, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যদিও বা সে মৃত্যুর আগেই যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, তাহলে কোরআন মিথ্যা প্রমাণিত হতো, ঠিক কিনা? সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এটা কার কথা? আল্লাহর কথা। যেহেতু সর্বপ্রথম ইসলামের বিরোধিতা করেছে আবু লাহাব, কে করেছে? আবু লাহাব করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশটি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া কুরাইশরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাড়িয়ে দিল। এমন অত্যাচার, নির্যাতন বাড়িয়ে দিল, দারুণ নামওয়ার বুদ্ধিরা আহ্বান করা আবু জেহেল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কষ্ট দিয়েছিল, ইসলামের প্রথম যিনি শহীদ হয়েছিল সে একজন মহিলা, হযরত আম্মারের মা সুমাইয়া সর্বপ্রথম শহীদ হয়েছে। হযরত আম্মারের মা প্রথম শহীদ হয়েছেন সুমাইয়া, তার নাম কি? নাম সুমাইয়া। প্রথম শহীদ হয়েছেন ইসলামের ইতিহাসে। ইসলাম গ্রহণের অপরাধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনে উমাইয়া এমন কষ্ট দিয়েছিল, একেবারে তথ্য গরম বালুর উপর শুয়ে দিয়া তার বুকের উপর কাপড় দিয়েছিল, তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, আল্লাহর ধর্ম ত্যাগ করো, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। 3 দিন পর্যন্ত এভাবে তথ্য একেবারে গরম বালুর উপর শুয়ে রেখেছিল। এরপরে উটের পিছনে রশি দিয়া বেঁধে তাকে মরুভূমির প্রান্তরে প্রান্তরে ঘুরে ঘুরে কষ্ট দিয়েছিল। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
ইসলাম ত্যাগ করেন নাই। এত কষ্ট দেওয়ার পরেও সে বলেছে আহার আহার আহার, আল্লাহ একেবারে শক্তি হারিয়ে ফেলেছিল। সুতরাং এমন অত্যাচার নির্যাতন করার পরেও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার থেকে একেবারে পিছপা হন নাই। নবী চিন্তিত মুসলমানদের উপর অমানবিক নির্যাতন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ কেঁদে উঠল। তিনি কুরাইশদেরকে অমানবিক নির্যাতন থেকে পরিত্রাণের জন্য, রেহাই পাওয়ার জন্য, মুসলিমদেরকে আবিসিনিয়ায় আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দিলেন। প্রথম নবুয়তের ৫ম বছর রজব মাসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য কন্যা রুকাইয়া সহ 11 জন পুরুষ এবং 60 জন মহিলা আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেন। কিছুদিন পর দ্বিতীয় দফে নারী পুরুষ শিশু সহ আরো 63 জন আরো 83 জন সেখানে আশ্রয় নেন। কুরাইশরা ওমর ইবনে আসেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়ে আশ্রিত মুসলমানদেরকে তাদের হাতে সমর্পণ করার জন্য অনুরোধ করলেন। কিন্তু বাদশাহ নাজ্জাশী মুসলমানদের কথায় মুগ্ধ হয়ে কুরাইশ প্রতিনিধি দলদের কাছে অবসিরিয়া থেকে তাদেরকে বের করে দিয়েছিল। বাদশাহ তাদেরকে বিতাড়িত করে দিয়েছে, এরা আশ্রয় নিয়েছে আমার কাছে। তোমরা তাদের উপর জুলুম করতেছো, অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো। তারা মুসলিম হয়েছে, অমুসলিম। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রচার করতেছে, সেই দ্বীনে আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাফির মুশরিকদের নির্যাতন ষড়যন্ত্রের প্রতিবাদে বনু হাশিম ও বনু আব্দুল মুতালিবের লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহায়তায় এগিয়ে আসেন। এছাড়া ইতিমধ্যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করায় মুসলমানদের শক্তি বৃদ্ধি পেতে থাকে। হযরত ওমর উলঙ্গ তরবারি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন। হে ওমর, কোথায় যাচ্ছ? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যাচ্ছি। রাখো তোমার কথা। তোমার বোন ফাতেমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, আর তুমি দেখি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছ। তখন হযরত ওমর সেদিকে না গিয়া বোনের বাসায় গেল। বোনের বাসা যাওয়ার পরে দেখতেছি ঘর থেকে কোরআনের আওয়াজ বের হচ্ছে। সুবহানাল্লাহ! কি বের হচ্ছে? কোরআনের শব্দ, কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। ওমা, যে সত্য কথা, সত্য কথাই বলেছে। বাড়ির মধ্যে ঢুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপন বোনকে, আপন বন্ধুপতিকে এমন মারধর করেছে, অত্যাচার করেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই ছোটটা কোরআন ছাড়ে না। তখন বোনের রক্ত দেখে তার হৃদয় কেঁদে উঠল। এত কষ্ট দেওয়ার পরও এরা জীবন ইসলাম ছাড়তেছে না। রূহ ঘেমে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে আমার বোন, আপনি আমাকে নিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান। আপনি গোসল করে আসুন, ওযু করেন, এরপরে আমি আপনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় নিয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় নিয়ে গিয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়ির মধ্যে কোরআনের তালিম দিচ্ছে। দরবারে হাতে হযরত ওমর, পিছনে তার বোন আছে, খোঁড়া নাড়া দিচ্ছে। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
হযরত ওমর তরবারি হাতে নিয়ে আপনার সামনে উপস্থিত বাহিরে, আপনারা চুপ থাকুন, আমি দরজা খুলে দিই। দরজা যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ার নিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছে, সে তলোয়ার ফাইয়ে দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দিন পর্যন্ত ভুল করেছি, আপনাকে ভুল বলেছি, আপনি আমাকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই সত্যের গন্ধ পাইতেছি, আমি সত্যের গন্ধ পাইতেছি, ইসলামের গন্ধ পাইতেছি, আমাকে আপনি কবুল করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবুল করার মালিক আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনার মনকে, আপনার হৃদয়কে ইসলামের দিকে ঠেলে দিয়েছেন। আপনার মতো অনেক বীর ফরমান ইসলামের মধ্যে দীক্ষিত হতে পারার কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। আবু জেহেল সে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। আপনাকে ইসলামের জন্য মনোনীত করেছেন, সুবহানাল্লাহ। তখন তাকে কলমা পড়াইয়া মুসলমান হয়ে গেল। 11 জন পুরুষ 7 জন মহিলা অবসিনিয়ায় আশ্রয় দিয়েছিল, সে কথাই বলতেছিলাম। কিছুদিন পর দ্বিতীয় দফে নারী, পুরুষ ও শিশু সহ 83 জন মুসলমান সেখানে আশ্রয় নেয়। কুরাইশরা আমর ইবনে আসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল বাদশাহ নাজ্জাশীর কাছে। বাদশাহ নাজ্জাশী তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। যে যাই হোক, আমির হামজা হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন ইসলামী বিষয় অনিবার্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার অনুসারীদের উপর যেভাবে সামাজিক অর্থনৈতিক অবরোধ আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে শিয়াবে আবু তালেব নামক নির্জন উপত্যকায় আশ্রয় নেওয়ার জন্য বললেন। হে ওমর, হে আমির হামজা, এদের অত্যাচার নির্যাতন আর সহ্য হচ্ছে না, সুতরাং আপনারা শিয়াবে আবু তালেবের মধ্যে আশ্রয় গ্রহণ করুন। সেখানে আশ্রয় গ্রহণ করেছে। খাদ্য পানীয় শ্রম সংকট সহ ভীষণ দুঃখ কষ্টে তাদের দিন কাটে। এবং 3 বছর অগ্নি পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে ছেড়ে দিয়েছে। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা মুসলিম, যারা সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, শিয়াবে আবু তালেব থেকে তারা মুক্তি হয়েছে, সেখান থেকে তারা এসেছে। কুরাইশদের থেকে মুক্তি হওয়ার পরে নবুয়তের 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অভিভাবক আবু তালেব দুজনেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুজনেই স্ত্রী মারা গিয়েছেন। আবু তালেব চাচা, যার ঘরের মধ্যে আশ্রিত ছিল, অবলম্বন ছিল, যার বাসায় ছিল, সেও মারা গেছে। এই দুজনের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি সাহায্যকারী, সত্যিকারের বন্ধু, পরামর্শদাতা, বিপদে আপদে রক্ষাকর্তা, তাদের অভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণভাবে ব্যঙ্গ করেন। এই সুযোগে কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা আবার বাড়িয়ে দিয়েছে। যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই এবং আবু তালেবও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয়জনের মৃত্যুতে এবং এদের অত্যাচার নির্যাতনের জন্য
এবছরকে আমুল হুজন বা দুঃখের বছর আখ্যায়িত করা হয়েছে। এর ফলে আল্লাহর হুকুমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তাইফের মধ্যে গমন করেন। তাইফবাসীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন নাই। তাইফবাসীকে বলেছিল, আমি আপনাদেরকে সত্যের বাণী নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে, রক্তে রঞ্জিত করেছিল, ছাগল মোলা খাইতে করেছিল। এই তাইফবাসী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছে। নবুয়তের 10 বছরে হজের সময় ইয়াসরিব হলো মদিনার পূর্ব নাম। এই মদিনা থেকে আগত 12 জনের একটি দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। তারা আকাবা উপত্যকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। তারা এক আল্লাহর উপর উপাসনা করা, যাবতীয় ফাসাদ থেকে, অন্যায় থেকে, খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরিয়া বায়াত গ্রহণ করেন। এটাকে বলা হয় ইসলামের প্রথম শপথ। ইসলামের ইতিহাসে এই শপথকে আকাবার শপথ বলা হয়ে থাকে। আকাবার প্রথম শপথের পরবর্তী 622 খ্রিস্টাব্দে মদিনা থেকে 75 জন একটি দল এসেছে। তন্মধ্যে 73 জন পুরুষ আর 2 জন মহিলা। এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানিয়েছে, হে নবী, হে আল্লাহর রাসূল, আমরা শুনেছি আপনি সত্য ধর্ম নিয়ে আবির্ভূত হয়েছেন, আপনি সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছেন। আমরা মদিনা থেকে এসেছি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, আপনি আমাদের দাওয়াত গ্রহণ করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াত গ্রহণ করলেন। ইসলামের ইতিহাসে এটাকে দ্বিতীয় শপথ বলা হয়। মদিনার ফতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার শপথের ফল মদিনায় ইসলাম দ্রুত প্রসার লাভ করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। হিজরতের সময় আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাতার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, সৈয়দুল সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন ওয়াল মুরসালিন নিজের মক্কা, নিজের দেশ, নিজের রাজ্য, নিজের এলাকা, নিজের বাড়ি ত্যাগ করে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে অতিবাহিত হওয়ার পরে শার পর্বত নামে একটু গুহায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিলেন। 3 দিন পরে হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো আর কোনো উপায় নাই। এখন দেখা যায় এই গুহার সামনে কাফিরের ছেলেরা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলতেছেন, হে আবু বকর, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমরা শুধু 2 জন নই, আমাদের সাথে মহান রব্বুল আলামিন আছে। হে আবু বকর, কোনো চিন্তা করিও না, চিন্তা করার কোনো অবকাশ নাই। আপনি মনে করছেন আমরা 2 জন না, আমরা 2 জন নই, আমাদের সাথে স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি সেটা ব্যাপারে কোনো চিন্তা করিয়েন না। মহান রব্বুল আলামিন সেই গুহার সামনে মাকার সার জাল বুলিয়ে দিয়েছে এবং কবুতরের সে ডিম পারছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? বাড়িতে গিয়ে বলবেন, সবাই বলুন সুবহানাল্লাহ।
গুহার মুখের মধ্যে কবুতর ডিম পাচ্ছে এবং মাকড়সার জাল বুনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করে দিয়েছে কাফের ছেলেদেরকে এই গুহার মধ্যে কেউ প্রবেশ করে নাই। প্রবেশ করলে কবুতর সেখান থেকে চলে যেত এবং মাকড়সার জালও থাকতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে মদিনার প্রতি রওনা হলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে পিছনে দেখা যাচ্ছে সুরাকা, তার নাম সুরাকা। এই সুরাকা তেজস্বী ঘোড়ার উপর সওয়ার হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যাচ্ছে। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘোড়ার দূর দেখা যাচ্ছে, মনে হয় সুরাকা আসতেছে। আসুন আমার নবী, চূড়ান্ত নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনের ভাষা, বুকে তাহার অনন্তহীন আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করিতেছে। সুরাকা আস্তে আস্তে হঠাৎ করিয়া তাহার ঘোড়ার পা ভেঙে গেল। এরপর সে কিন্তু পিছু ছুটে নাই, যেহেতু তার নদুয়ার বৈঠকের মধ্যে 100টি উট পুরস্কার ঘোষণা করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সির মুবারক যদি কেটে আবু জেহেলকে দিতে পারে, সে আবু জেহেল তাকে 100টি উট পুরস্কার দেবে। এই 100টি উট পুরস্কার পাওয়ার জন্য ওই সুরাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পিছনে পিছনে গেছে। আল্লাহ রাসূলের সান্নিধ্যে যখন গেল, সম্পূর্ণ সে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে তাড়া করতেছি অনেকক্ষণ পর্যন্ত। আপনার মুখের কোরআনের ভাষা শুনে আমার মন গলে গেছে। আমাকে কলমা পড়াইয়া মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরত, এই হিজরত মদিনায় পৌঁছে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই বলে, অনেকেই ভুল বলে, আজীবন ভুল বলতেই থাকে। তারা বুঝে না নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন নাই, তাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, জন্ম তো সে আগে হয়েছে। এই বিশ্ব জগৎ সৃষ্টি হওয়ার আগে, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। পাঠিয়েছেন সবার করে। পাঠিয়েছেন কিসে? সবার করে। আপনি কিভাবে চলবেন একটা রেখা আপনাকে দেওয়া হয়েছে। সূর্য কিভাবে চলবে, চন্দ্র কিভাবে চলবে, গ্রহ উপগ্রহ কিভাবে চলবে, প্রত্যেকের একটা রেখা আছে। যে সমস্ত নবীরা, যে সমস্ত আম্বিয়ারা, রাসূলরা পৃথিবীতে এসেছেন, তাদের একটা রেখা আছে। সেই রেখা দিয়া, একই রেখা দিয়া এরা পৃথিবীতে এসেছেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সৃষ্টি করেছেন। আমি বারবার বলে থাকি, একটা বাঁশ, একটা হাম্বার মধ্যে 1 থেকে 10 জন মানুষ উঠলো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর পর্যন্ত। প্রথমে যে উঠেছে সে আগে নামবে, নাকি যে শেষে উঠেছে সে আগে নামবে? যে শেষে উঠেছে 10 নম্বরের ব্যক্তিটা আগে নামবে এবং প্রথমে যিনি উঠেছে সে নামবে সবার পরে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে আগে, সর্বপ্রথম পাঠানো হয়েছে সবার পরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো আপনাকে বিশ্ব জগতের জন্য, বিশ্ব জগতের প্রতি প্রেরণ করেছি রহমত হিসাবে। জন্মগ্রহণ করেছে
নাকি প্রেরণ করা হয়েছে? পাঠানো হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। এই কারণে কিয়ামত পর্যন্ত মানুষ যা আবিষ্কার করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কারণে উদ্ভাবন করবে এবং কিয়ামত পর্যন্ত মানুষের গড় আয়ু হবে 63 বছর। কয় বছর? 63 বছর। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান যা কিয়ামত পর্যন্ত মানুষের গড় আয়ু 63 বছর। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে 63 বছর পরে বিদায় গ্রহণ করেছেন। কেন আপনারা বুঝেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহর কাবা ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহা বাদশা। ফলস্তিনিয়া আব্রাহা বাদশা এসেছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আমি কিভাবে আব্রাহা বাদশাকে ধ্বংস করেছি? তখন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল? এর 50 দিন পরে আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রেরিত হয়েছে। তাহলে বোঝা যায় আমার নবী আগেও নবী ছিল। যারা 40 বছর নবুয়ত পেয়েছে এর আগের আমলগুলো মানা যাবে না, এরা নিঃসন্দেহে কাফের এবং কাফের। আমার নবী নবী হিসাবে পৃথিবীতে সৃষ্টি হয়েছে অনেক আগে থেকে। জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জাত থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং পাঠাইছেন সবার করে চূড়ান্ত নবী হিসাবে। কি নবী হিসাবে? চূড়ান্ত নবী হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দেন দিয়েছেন তা আমরা গ্রহণ করব। আমরা কি করব? গ্রহণ করব। এবং যা থেকে বিরত থাকার জন্য বলেছেন আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রশংসা করো পরে, আমার প্রশংসা করো পরে। আগে তোমরা আমার নবীকে সালাম দাও, আমার হাবিবকে সালাম দাও। আমরা প্রতিদিন মোনাজাতের মধ্যে বলি, অথচ তারা বুঝে না, তারা সালাম খুঁজে পায় না। নবীকে সালাম, নামাজের ভিতরে সালাম আছে। একজন আলেম বলেছিল হজ করার সময় হজ করো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে না গেলেও হজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার নবী থাকা অবস্থায় মদিনা না গেলে হজ হইতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে অবশ্যই মদিনা শরীফ যাইতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্রতা আপনার রবের, মহা সম্মান আমার রবের জন্য। আমাকে তিনি সৃষ্টি করেছেন, যা রূপ করেছেন তা হইতে, এবং শান্তি সালাম আনন্দ প্রেরিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। সালাম কার উপর? নবীর উপর। এরপরে তোমরা কি করো? আমার প্রশংসা করো, আল্লাহ প্রশংসা করো। আগে নবীকে সালাম দাও, তারপরে তোমরা আমার প্রশংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আর